চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বন্দর এলাকায়। শ্রমিক কর্মচারীদের সংগঠন স্কপ এ ব্যাপারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, সরকার সিদ্ধান্ত না পাল্টালে তারা হরতাল, অবরোধ সহ আরও কঠোর আন্দোলনে যাবে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের নতুন বাজার মোড়ে বড় একটি মশাল মিছিল করে স্কপ। সেখানে প্রায় 1000-এরও বেশি শ্রমিক অংশ নেন। মিছিলের আগে সমাবেশে স্কপের নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের সবচেয়ে বড় সম্পদ। এখানে বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণ বাড়লে দেশের অর্থনীতি, নিরাপত্তা আর শ্রমিকদের চাকরি সবকিছুই ঝুঁকিতে পড়বে। তাদের অভিযোগ, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি, লালদিয়ার চর, এমনকি ঢাকা কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল একটার পর একটা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল 33 বছরের জন্য ডেনমার্কের কোম্পানি APM টার্মিনালস এর হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে স্কপ বলছে, এটা দেশের নিয়ন্ত্রণ কমিয়ে দেবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশি প্রতিষ্ঠান যুক্ত হলে বন্দরের কাজ আরও দ্রুত, আধুনিক ও দক্ষ হবে। কিন্তু শ্রমিকদের প্রশ্ন, দ্রুততা কি দেশের মালিকানা হারানোর বিনিময়ে হবে? সমাবেশে স্কপ জানায়, আগামী 22 নভেম্বর চট্টগ্রামে বড় শ্রমিক কনভেনশন হবে। সেখান থেকেই তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবে। সরকার যদি বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত না পাল্টায়, তাহলে তারা ওই সমাবেশে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে হরতাল, অবরোধ সহ আরও কঠোর আন্দোলন করবে বলে জানিয়েছে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান দরজাগুলোর একটি। তাই এই বন্দরের টার্মিনাল কার হাতে যাবে তা নিয়ে এখন তীব্র টানাপোড়েন চলছে। জয়া হাসান, NPB।